2020 থেকে 2022 দুবছর ধরে করোনার ভয়ঙ্কর তাণ্ডব লীলার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। বছর তিনেক পর ফের করোনার ভ্রুকুটি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এর মতো জায়গায় গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ বাড়ছিল। এবার ভারতেও করোনার সংক্রমণের হারে বৃদ্ধি ধরা পড়ল। এবার রাজ্যেও একদিনে একাধিক করোনা আক্রান্তের হদিশ মিলল। কলকাতার কাঁকড়গাছির একটি নার্সিং হোমে এক প্রসূতির করোনা সংক্রমণ ধরা পড়েছে। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। বর্তমানে করোনা আক্রমণ কিন্তু আবারও বেড়েছে। বর্তমানে করোনা আক্রমণের সংখ্যা রাজ্যে এবং দেশে এক প্রকার বেড়েই চলেছে। আমাদের রাজ্যের একাধিক মানুষের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই বিষয়ে তোমরা অনেকেই অবগত আছো। বর্তমানে সামনেই তোমাদের স্কুল খোলার দিন আছে। সে সম্পর্কে তোমরা সকলেই জানো, 2রা জুন তোমাদের স্কুল খুলবে এমনই কিন্তু নোটিফিকেশন দেওয়া ছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনুযায়ী সেই নোটিফিকেশন বদলানো হতে পারে এবং তার সাথে নতুন একটা সোশ্যাল মিডিয়া বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে সেই 16ই জুন তোমাদের স্কুল খোলা হতে পারে। যেখানে জুন তোমাদের স্কুল খোলার নির্দেশিকা দেওয়া ছিল, সেই নির্দেশিকা কিন্তু আবার বদলাতে পারে, কারণ বিগত বেশ কয়েক বছর ধরে এই নির্দেশিকা পুনরাবৃত্তি করা হয়েছিল, নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে গরমের ছুটিটাকে এক্সচেঞ্জ করা হয়েছিল। কিন্তু তার সঙ্গে যে করোনা আক্রমণের সংখ্যা বেড়েছে, সেখানে স্কুল কিন্তু আরো দীর্ঘদিন বন্ধ থাকতে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। কিন্তু এ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। 2রা জুন হতে প্রায় এখনো এক সপ্তাহ বাকি আছে। এই 2রা জুনের আগে আবারও কিন্তু নতুন একটি নোটিফিকেশন প্রকাশ হতে পারে এবং সেখানে তোমাদের স্কুল বন্ধের কিন্তু এক্সচেঞ্জ বাড়তে পারে, কারণ বর্তমানে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে এবং তার সাথে বিগত কয়েক বছরের যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় থেকে বাড়তি তোমাদের ছুটি দেওয়া হয়েছিল, সেই সবকিছু বিবেচনা করে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি আসতে পারে এমন কিন্তু মন্তব্য করা হচ্ছে এবং সেখানে তোমাদের সকল স্কুল আরো দীর্ঘদিন বন্ধ থাকবে পারে। এই দীর্ঘদিন স্কুল যদি বন্ধ থাকে তাহলে তোমাদের একাদশ এবং দ্বাদশের পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে। বিগত বেশ কয়েক বছরে কিন্তু এই পরীক্ষা পিছিয়ে গেছে, তাই 2025 সালে যে তোমাদের পরীক্ষা পিছবে না তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। তাই বর্তমানে তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে, কিন্তু সে সম্পর্কে এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি কোনো আসেনি। কিন্তু করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে হতে পারে আবারও পরিস্থিতি আগের মতো হতে পারে। সে সম্পর্কে কিন্তু তোমরা অবগত আগে থেকেই থাকো, কারণ 2025 সালে যদি আবারও করোনা সংক্রমণ বাড়ে তাহলে পরীক্ষা কিন্তু অনেকবারই ব্যবহৃত হতে পারে। অনেক ছাত্রছাত্রীর পরীক্ষা পিছিয়ে যেতে পারে, আবার অনেকের পরীক্ষা কিন্তু আবারও এগিয়ে আসতে পারে। সে সম্পর্কে কিন্তু আগেভাগে জানানো হচ্ছে। তাই 2025 সালে তাড়াতাড়ি সম্ভব স্কুল খোলা হোক, এই বিষয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের একটা আবেদন আছে। শিক্ষক শিক্ষিকারা চাইছে যে 2রা জুন থেকে স্কুল খোলা হোক, কিন্তু সরকারের যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তির পরিমাণ ঘটতে পারে এমনই কিন্তু মনে করছেন অনেক শিক্ষক শিক্ষিকারা, কারণ বিগত বেশ কয়েক বছরে এই নির্দেশিকা পরিবর্তন ঘটেছিল। তাই 2025 সালে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন বা ফাইনাল দিনের কোনো একটা নোটিফিকেশন আসছে যে তোমাদের স্কুল ওই দিনেই খুলছে, সে সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত একটা দোলাচল থেকেই যাচ্ছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।